চলুন আজ মহাভারতের এমন এক শক্তিশালী কাহিনীর গভীরে প্রবেশ করা যাক যা ন্যায় বিচারের প্রকৃতি নিয়ে এক চিরন্তন প্রশ্ন তুলে ধরে, এমন এক প্রশ্ন যার উত্তর আজও খোঁজা হয়। দেখুন, এই কাহিনীর শুরুটা কোনো বড় বড় তত্ত্ব বা দর্শন দিয়ে হচ্ছে না। শুরু হচ্ছে এক মায়ের তীব্র যন্ত্রণা আর শোক দিয়ে। দ্রৌপদীর এই ব্যক্তিগত দুঃখই আসলে এক গভীর নৈতিক সংকটের মঞ্চ তৈরি করে দেয়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তো সবে শেষ হয়েছে, কিন্তু তার মানে এই না যে হিংসার অবসান ঘটেছে, বরং আসল ভয়াবহতা হয়তো তখনও বাকি ছিল। প্রতিশোধের আগুনে জ্বলে অশ্বত্থামা এমন এক ভয়ঙ্কর কাণ্ড করে বসলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। রাতের অন্ধকারে পাণ্ডবদের 5 ঘুমন্ত নিষ্পাপ পুত্রকে তিনি হত্যা করলেন। এই ঘটনার পর ন্যায়সঙ্গত ক্রোধে জ্বলে উঠলেন অর্জুন। তিনি তার শোকাতুর স্ত্রী দ্রৌপদীকে প্রতিজ্ঞা করলেন যে কোনো মূল্যে তিনি ওই হত্যাকারীর মাথা এনে এর বিচার করবেন, আর এই কঠিন শপথ নিয়েই তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু এই খোঁজটা শুধু একটা ব্যক্তিগত প্রতিহিংসার মধ্যে আটকে থাকল না। খুব দ্রুতই এটা সমগ্র সৃষ্টির জন্য এক বিশাল হুমকিতে পরিণত হল। অর্জুনের কাছে কোণঠাসা হয়ে যখন অশ্বত্থামা দেখলেন যে তিনি ধরা পড়তে চলেছেন, তখন তিনি মরিয়া হয়ে তার চূড়ান্ত অস্ত্রটা ব্যবহার করলেন, ব্রহ্মাশিরাস। এমন এক অলৌকিক শক্তি যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। ভাবা যায়, একটা অস্ত্র যা পুরো ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে। শাস্ত্রে এর যে বর্ণনা আছে তা শুনলে গায়ে কাঁটা দেয়। বলা হয়েছে এটা এক অসহনীয় জ্বলন্ত শক্তি যা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে ত্রিভুবনকে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই মহাজাগতিক ধ্বংসলীলা আটকানো হল শুধুমাত্র দৈব হস্তক্ষেপে। কৃষ্ণ প্রথমে অর্জুনকে পাল্টা অস্ত্র চালাতে বললেন, অর্জুনও তাই করলেন, কিন্তু তারপরই কৃষ্ণের আদেশে অর্জুন 2টো বিশ্বধ্বংসকারী অস্ত্রই ফিরিয়ে নিলেন। মানে শুধুমাত্র কৃষ্ণের বুদ্ধি আর অর্জুনের অসামান্য দক্ষতার জোরেই সে যাত্রায় এক ভয়ঙ্কর বিপর্যয় এড়ানো সম্ভব হল। তো মহাজাগতিক বিপত্ত কাটল, এবার ফেরা যাক সেই ব্যক্তিগত ন্যায় বিচারের প্রশ্নে। শেষ পর্যন্ত অর্জুন অশ্বত্থামাকে ধরে ফেললেন। সেই ভয়ঙ্কর যোদ্ধাকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে পাণ্ডব শিবিরে নিয়ে আসা হলো তার বিচারের জন্য। প্রথমে তো মনে হচ্ছিল বিচারটা খুবই সহজ। স্বয়ং কৃষ্ণই অর্জুনকে বলছেন, এই লোকটা একজন ব্রহ্মবন্ধু, মানে ব্রাহ্মণ বংশে জন্মেও যে কুকর্ম করে, যে নিজের বংশের কলঙ্ক, একে হত্যা করতেই হবে। কারণটা খুব পরিষ্কার, সে নিষ্পাপ শিশুদের হত্যা করেছে। কিন্তু কাহিনীতে এক অবিশ্বাস্য মোড় আসে ঠিক তখনই, যখন ওই হত্যাকারীকে নিহত শিশুদের মা দ্রৌপদীর সামনে আনা হলো, আর সেখান থেকেই শুরু হলো এক উত্তপ্ত বিতর্ক। পরিস্থিতিটা একবার ভাবুন। একদিকে মৃত্যুর পক্ষে জোরালো যুক্তি, অশ্বত্থামা ঘুমন্ত শিশুদের হত্যা করেছে, সে একজন আততায়ী, শাস্ত্রমতে যাকে হত্যা করা উচিত। ভীম প্রতিশোধ চাইছেন, অর্জুনও প্রতিজ্ঞা করেছেন। অন্যদিকে ক্ষমার পক্ষেও যুক্তিগুলো কম ভারী নয়। অশ্বত্থামা তাদের পরম শ্রদ্ধেয় গুরু দ্রোণের পুত্র, গুরুপুত্রকে হত্যা করা এক মহাপাপ। আর সবচেয়ে বড় কথা, স্বয়ং দ্রৌপদী বলছেন ওর মা যেন আমার মতো না কাঁদে। মানে একদিকে কঠোর কর্তব্য আর অন্যদিকে পরম করুণা। পাণ্ডবরা এক মারাত্মক দোটানায় পড়ে গেলেন। যখন এই যুক্তিতর্ক কোনো সমাধানেই পৌঁছাতে পারছিল না, তখন এগিয়ে এলেন কৃষ্ণ। তিনি কিন্তু কোনো একটা পক্ষ নিলেন না, বরং 2টো পথকে মিলিয়ে এক অনন্য তৃতীয় পথের সন্ধান দিলেন। কৃষ্ণের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ব্রহ্মবন্ধুকে হত্যা করা উচিত নয়, আবার আক্রমণকারীকেও শাস্তি দিতে হবে। 2টো পবিত্র নির্দেশই পালন করতে হবে। অর্থাৎ তিনি সমস্যাটাকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে বললেন। অর্জুনকে এমন একটা উপায় খুঁজে বের করতে বললেন যা শাস্তি আর ক্ষমা দুটোকেই সম্মান জানায়। আর অর্জুন, তিনি কৃষ্ণের ইশারাটা ঠিকই বুঝতে পারলেন। তিনি এমন এক দণ্ড দিলেন যা আক্ষরিক অর্থে মৃত্যুদণ্ডও নয়, আবার পুরোপুরি ক্ষমাও নয়। অর্জুন কি করলেন? তিনি নিজে তলোয়ার দিয়ে অশ্বত্থামার মাথা থেকে তার জন্মগত মণি আর চুল কেটে নিলেন। এটা কিন্তু কোনো সাধারণ কাজ ছিল না, এটা ছিল এক সুনির্দিষ্ট এবং গভীরভাবে প্রতীকী এক শাস্তি।
আসলে সেই যুগে একজন যোদ্ধার কাছে, বিশেষ করে একজন ব্রহ্মবন্ধুর কাছে, মাথা থেকে মণি আর চুল কেটে নেওয়াটা ছিল এক সামাজিক মৃত্যু। এর মাধ্যমে তার সম্মান, ক্ষমতা, মর্যাদা, এমনকি তার দৈব সুরক্ষা সবকিছু কেড়ে নেওয়া হতো। এই অপমানকে শারীরিক মৃত্যুর থেকেও গুরুতর বলে মনে করা হতো। ফলে গুরুপুত্রকে হত্যার পাপ হলো না, কিন্তু ন্যায় বিচারও হলো। আর এই রায়ের ফলে কি হলো? অশ্বত্থামার ক্ষমতা আর সম্মান দুটোই কেড়ে নেওয়া হলো। তাকে শিবির থেকে বের করে দেওয়া হলো, তার অপরাধের শাস্তিও হলো, আবার তার প্রাণটাও বেঁচে গেল। এই একটা সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হল। অর্জুনের প্রতিজ্ঞা, ভীমের ক্রোধ, দ্রৌপদীর করুণা এবং ধর্মের আইন সবই রক্ষা পেল। মহাভারতের এই প্রাচীন কাহিনীটা শেষ পর্যন্ত আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, যা আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। ন্যায় বিচারের আসল উদ্দেশ্য কি? কেবলই প্রতিশোধ, নাকি পুনরুদ্ধার? এই কাহিনী আমাদের সাদা কালো চিন্তার বাইরে গিয়ে ভাবতে চ্যালেঞ্জ করে। আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে যে সূত্রটি রয়েছে তা একটি প্রাচীন শাস্ত্রীয় আখ্যান, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম স্কন্ধের ৭ম অধ্যায়। আর এটা কিন্তু কোনো সাধারণ গল্প নয়। এখানে একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনার পর আমরা ন্যায় বিচার, করুণা আর ধর্মের এক জটিল সংঘাতের মুখোমুখি হই। আজকের আলোচনার উদ্দেশ্য হল এই চরম পরিস্থিতিটাকে একটু খুঁটিয়ে দেখা। যখন একদিকে প্রতিশোধের দাবি আর একদিকে ক্ষমার আরতি, তখন সঠিক পথ কোনটা? এটা আসলে অসম্ভব পছন্দের মধ্যে থেকে এক নতুন পথ খুঁজে বের করার গল্প। ঠিক তাই। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই আখ্যানটা একটা তীব্র ব্যক্তিগত ট্র্যাজেডিকে ব্যবহার করে কিছু চিরন্তন প্রশ্ন তুলে ধরে। ধর্ম আসলে কি? ন্যায় বিচারের মানে কি সবসময় শাস্তি? আর করুণার স্থান কোথায়? এটা শুধু একটা গল্প নয়, বরং নৈতিক দ্বিধায় পড়লে কিভাবে ভাবা উচিত তার একটা কাঠামো। চলুন তাহলে প্রথমে প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। অদ্ভুত ব্যাপার হলো, অধ্যায়ের শুরুতেই কিন্তু এই ভয়াবহ ঘটনার কথা বলা হয়নি। শুরুটা হয়েছে ঋষি ব্যাসদেবের এক গভীর অতৃপ্তি দিয়ে। এত কিছু লেখার পরেও তার মনে হচ্ছিল কিছু একটা যেন বাদ থেকে গেছে। এরপর তিনি ধ্যানে বসেন এবং একটি দিব্য দর্শন লাভ করেন। তিনি ঠিক কি দেখেছিলেন? তিনি আসলে মানুষের অস্তিত্বের যে মূল সমস্যাটা সেটা দেখতে পেয়েছিলেন। বিষয়টা হলো, আমরা সবাই স্বভাবগতভাবে আধ্যাত্মিক সত্তা, কিন্তু মায়া বা এক ধরনের অলীক শক্তির ঘরে থাকি। এই মোহের কারণে আমরা নিজেদের এই রক্ত মাংসের শরীরের সঙ্গেই একাত্ম বলে মনে করি, আর এর ফলেই আসে সব দুঃখ, কষ্ট আর ভয়। ও আচ্ছা, অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটাকে আসল আমি বলে ভুল করার মতো, তাই না? একদম ঠিক তাই। ইন্টারেস্টিং। তাহলে এই সমস্যার সমাধানের জন্যই তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা রচনা করলেন। এর মূল উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগানো, যা মানুষকে এই শোক, মোহ আর ভয় থেকে মুক্তি দিতে পারে। তিনি এমনকি তার ছেলে সুখদেবকেও এই জ্ঞান দেন, যিনি কিন্তু আগে থেকেই একজন আত্ম-উপলব্ধিপ্রাপ্ত ঋষি ছিলেন। এখানেই একটা মজার প্যারাডক্স তুলে ধরা হয়েছে, যা স্বয়ং গ্রন্থেই প্রশ্ন করা হয়েছে। সুখদেবের মতো একজন আত্মারাম বা আত্মতৃপ্ত ঋষি, যার আর নতুন করে পাওয়ার কিছুই নেই, তার কেন এই গ্রন্থ পাঠ করার প্রয়োজন হলো? হ্যাঁ, এটা তো একটা ভালো প্রশ্ন। উত্তরে বলা হয়েছে যে ভগবানের গুণাবলী এতটাই আকর্ষণীয়, যারা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন তারাও এর প্রতি আকৃষ্ট হন। এই ধারণাটাই পুরো গ্রন্থের ভিত্তি তৈরি করে। অর্থাৎ এই জ্ঞান এতটাই শক্তিশালী যে তা মুক্ত পুরুষদেরও আকর্ষণ করে। তাহলে আমরা গল্পের দার্শনিক প্রেক্ষাপটটা বুঝলাম, কিন্তু এবার গল্পটি হঠাৎ করেই একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়, যা আমাদের কুরুক্ষেত্র যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে তার বিধ্বংসী পরিণতির সময় নিয়ে যায়। দুর্যোধনের পতন হয়েছে, যুদ্ধ প্রায় শেষ, কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটে যা কল্পনারও বাইরে। ঠিক, পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা তার পবিত্র নেতা দুর্যোধনকে খুশি করার জন্য এক জঘন্য পথ বেছে নেন। তিনি রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে ঢুকে দ্রৌপদীর 5 ঘুমন্ত ছেলেকে হত্যা করেন। কি ভয়ঙ্কর! হ্যাঁ, গ্রন্থে এই কাজটিকে যুগুপ্সিতম অর্থাৎ নিন্দনীয় বলা হয়েছে। তিনি সেই কাটা মাথাগুলো উপহার হিসাবে দুর্যোধনের কাছে নিয়ে যান, কিন্তু মজার ব্যাপার হলো মুমূর্ষু দুর্যোধনও এই কাজকে সমর্থন করেননি। ভাবা যায়,
মানে কাজটা এতটাই ভয়াবহ ছিল। একদম। এই ঘটনায় তো শোকের পাহাড় ভেঙে পড়ে, দ্রৌপদী কান্নায় ভেঙে পড়েন, আর তখন তার স্বামী অর্জুন এই ভয়াবহ দৃশ্য দেখে এক কঠিন করে বসেন। এটা ছিল শোকে কাতর একজন মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ঠিক। তিনি দ্রৌপদীকে কথা দেন যে তিনি হত্যাকারীর মাথা এনে তার পায়ের কাছে রাখবেন। তিনি বলেন, আমি তোমার চোখের জল তখনই মুছব যখন আমি আমার গান্ডীব ধনুকের তীরে সেই আততায়ীর মাথা কেটে তোমার কাছে আনব। এটা তো প্রতিশোধের এক দ্ব্যর্থহীন ঘোষণা। এখান থেকেই তো গল্পের মূল সংঘাত শুরু হয়। ঠিক এখান থেকেই শ্রীকৃষ্ণকে সারথি করে অর্জুন অশ্বত্থামার পিছু নেন, আর এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। কারণ ঘটনাটা আর ব্যক্তিগত প্রতিশোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা বিশ্ব ধ্বংসকারী সংকটে পরিণত হয়। একদম। কোণঠাসা হয়ে পড়া অশ্বত্থামা বাঁচার জন্য মরিয়া হয়ে ব্রহ্মশিরা নামে এক দিব্যাস্ত্র প্রয়োগ করেন। সমস্যাটা হলো তিনি অস্ত্রটা ছুঁড়তে জানতেন, কিন্তু সেটাকে ফিরিয়ে আনার উপায় তার জানা ছিল না। মানে অনেকটা পারমাণবিক বোমার বোতাম টেপার মতো, যার ফল কি হবে তা না জেনে। ঠিক এই রকমই একটা ব্যাপার। গ্রন্থে বলা হয়েছে, এক প্রচণ্ড তেজ সব দিকে ছড়িয়ে পড়তে লাগল, যা সমস্ত জীবজগতের জন্য বিপদ ডেকে আনে। অর্জুন তখন বুঝতে পারেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে। তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। এখানেই শ্রীকৃষ্ণের ভূমিকাটা অসাধারণ। এমন একটা মহাজাগতিক সংকটের মুহূর্তেও তিনি একদম শান্ত। তিনি অর্জুনকে বলেন ভয়ে না পেয়ে নিজের ব্রহ্মাস্ত্র দিয়ে ওই অস্ত্রকে প্রতিহত করতে। কিন্তু যখন দুটো প্রচণ্ড শক্তিশালী অস্ত্রের তেজ এক জায়গায় হয়, তখন ত্রিলোক ধ্বংস হওয়ার উপক্রম হয়। লোকেরা ভেবেছিল মহাপ্রলয় শুরু হয়ে গেছে। ওহ! তখনই শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন দুটো অস্ত্রই ফিরিয়ে নিয়ে সৃষ্টিকে রক্ষা করেন। আচ্ছা। এটা একদিকে যেমন অর্জুনের দক্ষতা দেখায়, তেমনি সংকটের মুহূর্তে সঠিক নির্দেশনার গুরুত্বও তুলে ধরে। অবশেষে অশ্বত্থামাকে ধরা হয়। অর্জুন তাকে পশুর মতো দড়ি দিয়ে বাঁধেন। বিচারের মুহূর্ত উপস্থিত। মনে হচ্ছিল এবার হয়তো অর্জুনের প্রতিজ্ঞা পূরণ হবে, কিন্তু পরিস্থিতি অতটা সহজ ছিল না। শ্রীকৃষ্ণ একটা খুব স্পষ্ট নির্দেশ দেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ সরাসরি অর্জুনকে বলেন অশ্বত্থামাকে হত্যা করতে। তিনি এর পেছনে বেশ কয়েকটি অকাট্য যুক্তিও দেন। প্রথমত, সে ঘুমন্ত শিশুদের হত্যা করেছে। দ্বিতীয়ত, সে একজন ব্রহ্মবন্ধু। আর তৃতীয়ত, সে একজন আতাতায়ী বা আক্রমণকারী। তাই শাস্ত্র অনুযায়ী সে বৌদ্ধ। কৃষ্ণ এমনকি অর্জুনকে তার প্রতিজ্ঞার কথাও মনে করিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, এই ব্রহ্মবন্ধু শব্দটার মানে কি? এটা কি শুধু ব্রাহ্মণ বোঝাতে ব্যবহার করা হয়েছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। ব্রহ্মবন্ধু মানে হল যে নামে বা জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু তার আচরণ বা গুণাবলী ব্রাহ্মণের মতো নয়। ও আচ্ছা। অনেকটা আজকের দিনের সেই ব্যক্তির মতো যার বড় বড় ডিগ্রি বা পদবি আছে, কিন্তু তার নৈতিকতা বা কাজ সেই পদের যোগ্য নয়। কৃষ্ণ এখানে অশ্বত্থামার স্ট্যাটাস এবং তার কাজের মধ্যেকার আকাশ পাতাল পার্থক্যটা তুলে ধরছেন। বুঝলাম। তাহলে একদিকে শ্রীকৃষ্ণের স্পষ্ট নির্দেশ, নিজের প্রতিজ্ঞা আর ন্যায় বিচারের দাবি, কিন্তু তা সত্ত্বেও অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এখানেই তো গল্পের মূল প্যাচটা, তাই না? একদম। কারণ অশ্বত্থামা আর কেউ নন, তিনি তার পরম শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্যের ছেলে। অর্জুন যা কিছু শিখেছেন তার প্রায় সবই দ্রোণের কাছে। তাই গুরুপুত্রকে হত্যা করা তার কাছে মহাপাপ বলে মনে হচ্ছিল। তাহলে তো এটা একটা ক্লাসিক নো উইন সিচুয়েশন হয়ে গেল। ঠিক তাই। একজন যোদ্ধা হিসেবে স্ত্রীর কাছে করা প্রতিজ্ঞা পালনের কর্তব্য, নাকি একজন শিষ্য হিসেবে গুরুর পরিবারকে সম্মান করার কর্তব্য, দুটোই খুব গুরুত্বপূর্ণ। এরপর তারা বন্দী অশ্বত্থামাকে তাকে নিয়ে আসে দ্রৌপদীর সামনে, যিনি এই ঘটনার সবচেয়ে বড় শিকার। আর তার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি ভাবছিলাম একজন মা যিনি এইমাত্র তার সব সন্তানকে হারিয়েছেন, তার পক্ষে এমন করুণা দেখানো কি আদৌ স্বাভাবিক? এটাই গল্পের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আশ্চর্যজনক মুহূর্ত। বলা হয়েছে দ্রৌপদীর বামস্বভাবা বা কোমল প্রকৃতি তখন জেগে ওঠে। নিজের অকল্পনীয় শোক সত্ত্বেও তিনি নতজানু হয়ে অশ্বত্থামাকে প্রণাম করেন। তিনি মিনতি করে বলেন, একে ছেড়ে দিন, এই ব্রাহ্মণ আমাদের গুরুপুত্র, একে মুক্ত করুন। আমি ভাবছি দ্রৌপদী ঠিক কি ভেবেছিলেন। নিজের সব সন্তান হারানোর পরেও তিনি প্রতিপক্ষের মায়ের দুঃখের কথা ভাবছেন। এই মানসিক শক্তি কোথা থেকে এলো? গল্পের ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তার যুক্তিটা ছিল বহুস্তরীয় এবং অত্যন্ত গভীর।
প্রথমত তিনি বলেন অশ্বত্থামা হলেন গুরু দ্রোণের জীবন্ত প্রতিনিধি। যে গুরুর কাছ থেকে অর্জুন সব শিখেছেন তার বংশকে শেষ করে দেওয়াটা অকৃতজ্ঞতার শামিল হবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে মর্মস্পর্শী যে কারণটা তিনি দেখান তা হল সহানুভূতি। তিনি বলেন, আমি যেমন আজ পুত্রশোকে কাঁদছি, আমি চাই না যে অশ্বত্থামার মা কৃপিও আমার মতো সারা জীবন পুত্রশোকে কাঁদুক। বাহ, তিনি নিজের কষ্টের মধ্যে দিয়ে অন্যের কষ্টটা অনুভব করতে পারছিলেন। একদম। আর তৃতীয় কারণটিও ছিল প্রজ্ঞার। সেটা কি? তিনি সতর্ক করে বলেন যে ব্রাহ্মণের পরিবারকে বা কোনো সম্মানিত পরিবারকে আঘাত করলে তার ফল ভালো হয় না, এতে নিজের বংশেরও বিনাশ হতে পারে। সুতরাং তার প্রতিক্রিয়াটা শুধু আবেগপ্রসূত ছিল না, এর মধ্যে সহানুভূতি, কৃতজ্ঞতা আর দূরদর্শিতা তিনটেই ছিল। তাহলে আমরা একটা চরম অচলাবস্থায় পৌঁছলাম। একদিকে কৃষ্ণ আর ভীম, যারা ন্যায় বিচারের প্রতীক হিসেবে মৃত্যুদণ্ড চাইছেন, আর অন্যদিকে দ্রৌপদী আর দ্বিধাগ্রস্ত অর্জুন, যারা ক্ষমার পক্ষে। যদিও এই ক্ষমা মহৎ, কিন্তু আজকের দিনে অনেকেই হয়তো বলবেন এমন ভয়ঙ্কর অপরাধীর প্রতি করুণা দেখানোটা ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কি বলবেন? এটা একটা দারুণ প্রশ্ন, আর গল্পটাও ঠিক এই জায়গাতেই আমাদের ভাবতে বাধ্য করে। এখানে ন্যায় বিচারের দুটো মডেল মুখোমুখি। একটা হলো শাস্তিমূলক ন্যায় বিচার, অপরাধ করেছ শাস্তি পেতেই হবে, ভীম এই মতের পক্ষে ছিলেন। আর একটা হলো কি বলে রেস্টোরেটিভ জাস্টিস বা পুনরুদ্ধারমূলক ন্যায় বিচার, যা ভারসাম্য ফিরিয়ে আনার কথা বলে। দ্রৌপদীর করুণা সেই দ্বিতীয় পথটার দিকেই ইঙ্গিত দিচ্ছিল। এই পরিস্থিতিতেই শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করেন। তিনি কিন্তু কোনো একটা পক্ষ নেননি, তাই না? না, আর এখানেই তার প্রজ্ঞা। তিনি কোনো একটি পক্ষ না নিয়ে বরং দুটো পরস্পর বিরোধী মতের মধ্যে একটা সমন্বয় তৈরি করলেন। তিনি শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এক অসাধারণ কথা বলেন, ব্রহ্মবন্ধুকে হত্যা করা উচিত নয়, কিন্তু আততায়ীকে হত্যা করা দণ্ডনীয়। তার মানে দুটো নীতি সত্যি। হ্যাঁ, দুটোই সত্যি। অশ্বত্থামা ব্রাহ্মণ বলে অব্যাহতির যোগ্য, আবার আততায়ী হিসেবে মৃত্যুদণ্ডের যোগ্য। তার মানে তিনি সমস্যাটা সমাধান না করে আরও জটিল করে দিলেন। আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু আসলে তিনি অর্জুনকে একটা তৃতীয় পথ খোঁজার ইঙ্গিত দিলেন। তিনি বললেন, অর্জুন, তুমি এমন একটা কাজ করো যাতে দ্রৌপদীর প্রতিজ্ঞা পূরণ হয়, ভীম খুশি হয়, আর যা আমারও পছন্দের। আচ্ছা, তিনি আসলে অর্জুনকে সৃজনশীল হতে বলছিলেন, আইনকে অন্ধভাবে অনুসরণ না করে তার পেছনের উদ্দেশ্যটা বুঝতে বলছিলেন। একদম ঠিক। তাহলে এর আসল অর্থ কি দাঁড়ালো? অর্জুন ঠিকই বুঝে নিলেন। হ্যাঁ, বলা হয়েছে অর্জুন তৎক্ষণাৎ কৃষ্ণের হৃদয়ের ইচ্ছা বুঝতে পারলেন। তিনি তরবারি নিলেন, কিন্তু অশ্বত্থামার শিরচ্ছেদ করলেন না। তার বদলে তিনি অশ্বত্থামার মাথার চূড়ামণি এবং চুল কেটে নিলেন। এবং এটাকে কি মৃত্যুর সমান বলে গণ্য করা হয়েছিল? এই ধারণাটা কিন্তু আজও প্রাসঙ্গিক। অনেক সময় সামাজিক বয়কট বা পদচ্যুতি শারীরিক শাস্তির চেয়েও ভয়ঙ্কর হতে পারে। একদম। গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন সম্মানীয় ব্যক্তির জন্য অপমান শারীরিক মৃত্যুর সমান শাস্তি। তার মাথার মণিটি ছিল তার শক্তি, দৈব সুরক্ষা এবং মর্যাদার প্রতীক। চুল কেটে নেওয়া ছিল চরম অপমান। এরপর তাকে ধনসম্পদহীন করে শিবির থেকে বের করে দেওয়া হয়। এর মাধ্যমে অশ্বত্থামা শারীরিকভাবে বেঁচে রইল, কিন্তু তার ক্ষমতা, অহংকার, সামাজিক মর্যাদা সব কিছু কেড়ে নেওয়া হলো। সে জীবন মৃত হয়ে রইল। ঠিক। তার মানে ন্যায় বিচার হলো, কিন্তু একটা জীবনও রক্ষা পেল। ঠিক তাই। অর্জুনের প্রতিজ্ঞা রক্ষিত হল, কারণ অপমান মৃত্যুর সমান। দ্রৌপদীর করুণা সম্মানিত হল, কেন তাকে হত্যা করা হলো না। ভীমের ক্রোধ কিছুটা শান্ত হল, কারণ অপরাধী শাস্তি পেল। এবং কৃষ্ণ যে ভারসাম্যপূর্ণ সমাধানের ইঙ্গিত দিয়েছিলেন সেটাও প্রতিষ্ঠিত হল। কি অসাধারণ একটি আখ্যান! এটা আমাদের একটা ভয়াবহ অপরাধ থেকে শুরু করে এক গভীর নৈতিক বিতর্কের মধ্যে নিয়ে গেল। আর সমাধানটা কোনো সাদামাটা জয় বা পরাজয় নয়, বরং একটা তৃতীয় পথ, যা আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী একাধিক নীতিকে একসঙ্গে ঊর্ধ্বে তুলে ধরে। এই গল্পটা আমাদের এটাই দেখায় যে ন্যায় বিচার মানে সবসময় প্রতিশোধ বা চোখের বদলে চোখ নয়। এখানে ন্যায় বিচার হল জটিল সম্পর্ক এবং কর্তব্যের প্রতি সম্মান জানিয়ে সামাজিক এবং নৈতিক ভারসাম্য পুনরুদ্ধার করা। আর সবচেয়ে বড় কথা হলো, অকল্পনীয় শোকের মুখে দাঁড়িয়ে দ্রৌপদীর দেখানো সেই করুণায় এই উচ্চতর ন্যায় বিচারের অনুঘটক হয়ে ওঠে। একদম। তার ক্ষমা দুর্বলতা ছিল না,
বরং সেটাই ছিল সবচেয়ে বড় শক্তি, যে একটা সৃজনশীল সমাধানের জন্ম দিয়েছিল। তাহলে শ্রোতাদের জন্য শেষ ভাবনাটি হল, এই আখ্যানে এমন একটি শাস্তির কথা বলা হয়েছে যা মৃত্যুর সমান। এটি আমাদের নিজেদের জীবন এবং সমাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবতে বাধ্য করে। প্রকৃত ন্যায় বিচার আসলে কি? তাকে সবসময় শারীরিক শাস্তি বা কারাবাস, নাকি কখনো কখনো একজন অপরাধীর ক্ষমতা, মর্যাদা এবং ক্ষতি করার সামর্থ্য কেড়ে নেওয়াই আরও গভীর এবং উপযুক্ত এক বিচার হতে পারে?